প্রিয় দর্শক, প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন একটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা কি, প্রাথমিক নিয়োগ হচ্ছে সঙ্গীত ও শারীরিক শিক্ষা। দৈনিক শিক্ষা.com প্রতিবেদক 29 জুলাই 2024 বাংলাদেশের অন্যতম বিশ্বাসযোগ্য পত্রিকা দৈনিক শিক্ষা প্রকাশিত হয়েছে। প্রাথমিক শিক্ষায় সঙ্গীত ও শারীরিক শিক্ষক পদে 5166 জন শিক্ষক নিয়োগ দেবে সরকার। নিয়োগের বিষয়টি জনপ্রশাসন হয়ে অর্থ মন্ত্রণালয় অনুমোদনের পর প্রজ্ঞাপন প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, নিয়োগ বিধিতে এই সংক্রান্ত বিষয় যুক্ত করার শীঘ্রই নিয়োগ কার্যক্রম শুরু হবে। এছাড়া সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে 93% নিয়োগের বিষয়টি নিষ্পত্তি হয়ে জনপ্রশাসন এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেন, সারা দেশে প্রাথমিক বিদ্যালয়গুলো ক্লাস্টারের মাধ্যমে পরিচালিত হয়ে আসে। প্রতিটি ক্লাস্টারে একজন সঙ্গীত বিষয়ক শিক্ষক ও একজন শারীরিক বিষয়ক শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। খুব দ্রুতই আমরা নিয়োগের কার্যক্রম শুরু করব। বিশেষজ্ঞরা বলেছেন, শরীরচর্চা মানুষের জীবনের অন্যতম অনুষঙ্গ। আমাদের দেশে শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার পর পিটি করে অভ্যস্ত, যা তাদের মস্তিষ্ককে গতিশীল করে, পাঠ গ্রহণের জন্য খুবই উপযুক্ত। অন্যদিকে সঙ্গীত চর্চা নিয়মানুবর্তিত শেখায় এবং চিন্তাশক্তি ও মানসিকভাবে উদ্দীপ্ত করে, যার ফলে খুব অল্প সময়ে শিশুরা শিখতে ও আত্মস্থ করতে পারে। কিন্তু দেখা যাচ্ছে, শিক্ষা এখন বাণিজ্যিক দ্বারা চলছে। আগে দেখা যেত, যেসব স্কুলে কারিকুলাম অ্যাক্টিভিটি বেশি ছিল, সেসব শিক্ষার্থীদের সামাজিক অংশগ্রহণ বেশি থাকে, যা ক্লাসরুম লার্নিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জানা যায়, বিদেশে স্কুলগুলোতে শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শেখানো রেওয়াজ আছে। কোরিয়াতে প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের পিয়ানো বাজানো শেখানো হয়। বাংলাদেশেও এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে শিক্ষক না থাকার কারণে এই বাদ্যযন্ত্রগুলো নষ্ট হয়েছে। শিক্ষার্থীরাও কিছু শিখতে পারেনি। অন্যদিকে চীনের শিক্ষার্থীদের শরীরচর্চা পাঠ্যক্রম একটি অবিচ্ছেদ্য অংশ। ভিয়েতনাম আর কম্বোডিয়াতেও এমন ব্যবস্থা রয়েছে। পার্শ্ববর্তী দেশগুলো যারা শিক্ষায় ভালো করছে, তারা শুধুমাত্র ক্লাসরুমের শিক্ষা নির্ভরশীল নয়, তারা নানাভাবে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলছে। মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সঙ্গীত বিষয়ে 2583 জন এবং শারীরিক শিক্ষা বিষয়ে 2583 জন শিক্ষকের পদ সৃজন করা রয়েছে। এর আগে গত 2 মে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির 11তম সভায় এসব প্রস্তাব অনুমোদন করা হয়েছে। তারও আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের 5166 নিয়োগ পদে সুজনের প্রস্তাব সম্মতি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রশাসনিক উন্নয়ন ও কমিটির সভার পর অর্থ বিভাগের সম্মতি নিয়ে সচিব কমিটিতে এই প্রস্তাব পাঠানো হয়। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। যদি আপনার কোনো মতামত থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।